বলেন যে আমি সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। তো সবাইকে নিয়ে যদি রাজনীতি করতে চাই, তাহলে এই যে আমাদের মতো মেয়েদেরকে, আমাদের যে নারী এমপিদেরকে তিনি কিন্তু বঞ্চিত করে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি সেই আওয়ামী লীগের সময়ের মতোই রাজনীতি করতে চান। আমি আসলে ও আমার পরিচয় দিয়েছে এমপি, কিন্তু আমি তো আসলে আপনাদেরই সন্তান, এই মাটিরই মেয়ে, আপনাদের বোন। আমার পরিচয় সবার আগে আমি হচ্ছি ঝালকাঠির মেয়ে। আর এখানে যারা আছেন সবাই, কেউ আমার হয়তো কোনোভাবে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই এরকমই হয়। তো এই জন্য এইখানে এই মাটিতে যখন আমি দাঁড়াই, তখন আমি এনসিপিও না, আমি জুলাই কন্যাও না, আমি এই মাটির মেয়ে, আপনাদের মেয়ে। আমি একটু কথা বলি যে যখন আমি এমপি হব তখন সবাই খুব, রাজাপুরের যারা ছিলেন সবাই খুব প্রচারণা করেছিলেন যে এইবার রাজাপুর কাঠালিয়ায় 2 জন এমপি, ঝালকাঠিতে 2 জন, ঝালকাঠি রাজাপুর কাঠালিয়া অনেক উন্নয়ন হবে। কিন্তু আপনারা জানেন যে আমি বিরোধী দলীয় এমপি এবং বিরোধী দলে আমাদের 13 জন এমপি। এই সরকার 50 জন নারীর মধ্যে 37 জন নারীকে বরাদ্দ দিয়েছে, অথচ আমাদের মাত্র 13 জনকে বঞ্চিত করছে। এর চেয়ে ছোট মন মানসিকতা তারেক রহমান নিজেই বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেন যে আমি সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। তো সবাইকে নিয়ে যদি রাজনীতি করতে চাই, তাহলে এই যে আমাদের মতো মেয়েদেরকে, আমাদের যে নারী এমপিদেরকে তিনি কিন্তু বঞ্চিত করে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি সেই আওয়ামী লীগের সময়ের মতোই রাজনীতি করতে চান। এবং এইটা কিন্তু তাদের এমপিরাও দেখিয়ে দিয়েছে। প্রত্যেকটা আসনে কারা টেন্ডারবাজি করে, কারা চাঁদাবাজি করে, এগুলো আসনের লোকজন জানে না। ঝালকাঠি, রাজাপুর, কাঠালিয়া অলিয়াউলিয়ার দেশ। এইখানে অনেক নামি দামি লোকজন জন্ম নিয়েছে। এখানে আমাদের হাদি জন্ম নিয়েছে, হাদি ঝালকাঠির ছেলে। এইখানে একটা ছেলেকে আপনারা মনে আছে জুলাইয়ের আন্দোলনের সময় দেখেছেন, এরকম টিন সামনে দিয়ে ঠেকাচ্ছিল নাসিরও, কিন্তু আমাদের ঝালকাঠির ছেলে। হ্যাঁ, লড়াই নিয়ে যুদ্ধ করছে। তা আমরা এই দক্ষিণের মানুষ, লড়াই সংগ্রাম করা মানুষ। ঝালকাঠিতে আমাদের তুহিন আছে, এই আরো অনেকজন আছেন যারা কিন্তু শুধু এই ঝালকাঠির নেতা না, তারা কিন্তু ন্যাশনালি, জাতীয় নেতা। রাজাপুরে 4 জন এমপি, 2 জন এমপি ঠিকই, কিন্তু আমাদের যে খারাপ অবস্থা, তাদের 4 জন এমপি দিয়েও যদি 4 জনকেই বরাদ্দ দেয়, তারপরে আমাদের উন্নয়ন শেষ হবে না। আর তারপরও কিন্তু আমি কোনো আপনাদের জন্য বরাদ্দ আনতে পারছি না, কারণ আমি বিরোধী দলীয় এমপি বলে সরকার দল আমাকে বঞ্চিত করছে। কিন্তু আমি আমার লড়াই আপনাদের জন্য চালিয়ে যাব। পাশাপাশি আমার অনুরোধ থাকবে, আমরা এই জুলাইয়ের এনসিপির যারা নেতৃত্ব আছে তারা সবসময় একটা নতুন রাজনীতি চেয়েছি। এই নতুন রাজনীতির ধারাবাহিকতায় আমরা মাত্র 2 বছরে এত সুনাম অর্জন করেছি এবং এত জনসমর্থন অর্জন করেছি। 2 বছরের একটা দলের জন্য এটা আসলেই অনেক বড় কিছু, তাই না? 2 বছরে এত কিছু করা এবং আপনাদের এত সমর্থন, এটা আমরা অন্তরে ধারণ করি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা।